ক্যামতাসিয়া ভিডিও এডিটিং টিউটোরিয়ালের ক্লাসটি আজকে শুরু করতে যাচ্ছি। আজকে 3 নাম্বার ক্লাসটি। তো এর আগে আমরা নিউ রেকর্ডিং এর অপশনটিতে দেখিয়েছিলাম কিভাবে আপনারা স্ক্রিন রেকর্ড করবেন, কিভাবে সেভ করবেন সেটি দেখিয়েছিলাম। তো আজকে দেখাবো নিউ প্রজেক্ট। অবশ্যই আমরা একটি নতুন ভিডিও এডিট করতে গেলে আমাদের নিউ প্রজেক্টে যেতে হয়। তখন আমরা নিউ প্রজেক্টে যা ক্লিক করলাম, ক্লিক করার পর এর আগে আমরা মিডিয়া অপশনটিতে দেখিয়েছিলাম কিভাবে একটি ভিডিও ইম্পোর্ট করতে হয়, কিভাবে একটি অডিও ইম্পোর্ট করতে হয়, কিভাবে আপনারা কিভাবে যে কোনো ইমেজ ইম্পোর্ট করতে পারবেন। তো অবশ্যই আমরা আজকে আমরা দেখাবো, আমরা এই টুলসগুলোর সাথে আপনাদের পরিচয় করে দেবো। আমাদের টিউটোরিয়ালটি হচ্ছে বেসিক থেকে আমরা অ্যাডভান্স পর্যন্ত নিয়ে যাব। অবশ্যই আমাদের টুলগুলো সম্পর্কে আমাদের আগে জানতে হবে। যদি আমরা টুলগুলো সম্পর্কে না জানি তাহলে আমরা ভিডিও এডিট করতে পারবো না। তো আগে আমরা আপনাদের টুলগুলোর সাথে পরিচয় করে দিব, তারপর আস্তে আস্তে আমরা অ্যাডভান্সের দিকে যাব। তো আজকে আমরা লাইব্রেরি অপশনটির সাথে আপনাদের পরিচয় করে দিব। তো লাইব্রেরিতে যাওয়ার পর, লাইব্রেরি টুলসটিতে যাওয়ার পর এখানে দেখতে পারতেছেন 6টা টুলস, এখানে দেখতে পারতেছেন কয়েকটি টুলস এখানে আছে। তো এখানে দেখতে পারতেছেন প্রথমে আইকন, ইন্ট্রোস, লোয়ার থার্ডস, মোশন ব্যাকগ্রাউন্ডস, মিউজিক ট্র্যাকস, আউটরোস। তো আজকে আপনাদেরকে দেখাবো ইন্ট্রোস আর মিউজিক ট্র্যাকস এই দুটি অপশন সম্পর্কে, এই দুটি টুলসের ব্যবহার আজকে আপনাদেরকে দেখাবো। তো এখানে দেখতে পারতেছেন আইকন, এই আইকনটা আমরা পরে দেখাবো। তো আগে আমরা ইন্ট্রো এবং মিউজিক ট্র্যাকস আমরা ধারাবাহিকভাবে আমরা টিউটোরিয়াল দিয়ে যাব এবং যে সময় যে টুলসটা দরকার সেটা আমরা শিখিয়ে দেবো আপনাদের। তো আমাদের ক্লাসের টিউটোরিয়ালটি ফলো করতে থাকেন। তো অবশ্যই আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক দিয়ে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে উপকৃত হয়। তো আমরা এই টুলসে প্রথম ইন্ট্রোসে চলে যাচ্ছি। ইন্ট্রোসে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন তারা কিছু ডিফল্টভাবে কিছু ইন্ট্রো এখানে দিয়ে দিয়েছে, তারা ডিজাইন করে তারা এখানে ইন্ট্রোগুলো রাখছে। তো আমরা ইন্ট্রো বলতে বুঝি আমরা ভিডিও স্টার্ট করার শুরুতে যে এটা চলে আসে সেটাকে আমরা ইন্ট্রো বলি। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ডিজাইন তারা দিয়েছে, তো আপনারা দেখে নেবেন। তো এখান থেকে আমি সবগুলো তো আমাদের ভিডিও এডিট করে দেখানো সম্ভব না, তো আমি একটি এডিট করে দেখাবো, কাস্টমাইজ করে দেখাবো। আপনারা এই একটি কাস্টমাইজ করে দেখে আপনারা সবগুলো কাস্টমাইজ করতে পারবেন একটা দেখলেই। তো এখান থেকে যদি আমরা এটা কাস্টমাইজ করি তাহলে এটা আমাদের চাপ দিয়ে ধরে এখানে ক্লিক করে ড্র্যাগ করে নিচ দিকে নিয়ে আসতে হবে। এখানে ছেড়ে দেওয়ার পর দেখতে পারবেন এখানে এটা হয়ে গেছে। তো এখন যদি আমি এখানে চালু করি তাহলে দেখতে পারতেছেন প্লে করলে এখানে আমার ইন্ট্রোটি চলতেছে। তো এখন আমরা এই ইন্ট্রো এখানে দেখতে পাচ্ছেন ট্যাগ স্মিথ ক্যামতাসিয়া। তো আমরা এটি লেখাটি আমরা এখানে আমাদের লেখা কিভাবে দিব। তো এখানে এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন রাইট সাইডে এখানে ট্যাগ স্মিথ ক্যামতাসিয়া টাইটেল, সাবটাইটেল। তো এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা এটা ক্লিক করে যদি আমরা এখানে লিখি ক্যামতাসিয়া টিউটোরিয়াল, এখানে দেখতে পাচ্ছেন ক্যামটাসিয়া টিউটোরিয়ালস লেখার পর এখানে দেখতে পাচ্ছেন লেখাটি চলে আসছে। তো এখন আমরা নিচেরটা ডিলিট করে দিলাম, এটা যদি কেটে দিই তাহলে চলে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখন যদি আমরা প্রথমতে আবার প্লে করি, তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এর ইন্ট্রোটা চলে আসছে। তো এখন আমরা বিভিন্ন ইন্ট্রোতে দেখি যে বিভিন্ন মিউজিক থাকে, তো সেগুলো আমরা কিভাবে অ্যাড করব। তো এখান থেকে ইন্ট্রো এটাকে বন্ধ করে দিয়ে তারপর এখানে দেখতে পাচ্ছেন মিউজিক ট্র্যাকস, তো এখানে ক্লিক করব। এখানে তারা ডিফল্টভাবে অনেক মিউজিক তারা দিয়ে দিয়েছে, আপনারা চাইলে নিজেরাও ডাউনলোড করে বিভিন্ন ওয়েবসাইট থেকে, বিভিন্ন ইউটিউব থেকে বিভিন্ন আপনাদের যে বাজনাটা আপনাদের পছন্দ হবে সেটা আপনারা এখানে ইম্পোর্ট করতে পারেন। তো এর আগে আমরা মিডিয়াতে দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা ইম্পোর্ট করবেন। ইম্পোর্ট করে এখান থেকে ড্র্যাগ করে ছেড়ে দিলেই তারপরে অ্যাড হয়ে যাবে। তো লাইব্রেরি থেকে আমি এখান থেকে একটি অডিও নিচ্ছি। তো এখানে ডাবল ক্লিক করলে দেখতে পারবেন এখানে অডিওটি চালু হয়ে যাবে। ডাবল ক্লিক করলে আপনাদের পছন্দ হলে এখান থেকে নিয়ে নেবেন, তারপর এখান থেকে ড্র্যাগ করে নিয়ে নেবেন। এখানে দেখতে পারতেছেন আমরা আরেকটি সমস্যায় আমরা পড়ি। তো এখানে দেখতে পারবেন আমাদের কিন্তু ইন্ট্রোটা ছোটো, কিন্তু এখানে অডিওটা 2 মিনিটের বেশি। তো এতটুকু তো আমাদের দরকার নাই। তো এতটুকু কেটে ফেলার জন্য, কাট করার জন্য এখানে আমরা রাখবো। এটা রাখার পর এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন স্প্লাইট অপশনটি, এই স্প্লাইট অপশনটিতে ক্লিক করব। স্প্লাইট অপশনটিতে ক্লিক করলে এখানে দেখতে পারবেন দুটি বাঁক হয়ে গেছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন মাউসের এখানে একটা ক্লিক করে মাউসের রাইট ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখতে পারবেন ডিলিট অপশনটি, ডিলিটে ক্লিক করব। ডিলিটে ক্লিক করে দিলে এখানে দেখতে পারবেন অ্যাড হয়ে যাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন লাইব্রেরি, এখানে মিডিয়া অপশন থেকে এখানে দেখতে পাচ্ছেন মিডিয়া অপশনটিতে এখানে অডিওটা অ্যাড হয়ে গেছে। তো এখান থেকে যদি ড্র্যাগ করি তাহলে এখানে আমরা নিয়ে ছেড়ে দিলে হয়ে যাবে। তো এখন আমরা চালু করে দেখি ইন্ট্রোটি চলে কি নাকি।
তো এখন দেখতে পারতেছেন ইন্ট্রোটা চালু চললো, কতক্ষণ বলা চলছে। তো এখন দেখতে এভাবে আমরা একটি ইন্ট্রো আমরা তৈরি করতে পারি। তো আমরা ইয়ার নেক্সট টিউটোরিয়ালে আমরা দেখাবো আমরা কিভাবে এখানে লোয়ার থার্ডস এবং আউটরোস ব্যবহার করতে পারি একটি ভিডিওতে, সেটি দেখিয়ে দিব। অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুদেরকে শেয়ার করে দেবেন, যাতে আপনার বন্ধুরা ভিডিওটি দেখে উপকৃত হয়। আজ এ পর্যন্তই, সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।